আল্লাহ বলেন ফেরেশতারা যখন আদম তৈরি করেছে তার এই সিনা পর্যন্ত তৈরি করলেন, চেহারা মুবারক তৈরি করতে পারেন না। ফেরেশতারা বলে আল্লাহ এখন করব কি? আল্লাহ বলে আমার আদমকে ঢেকে রাখুন, নুকাব গিলাপ ঢেকে রাখলেন। আপসে আপ একটি চেহারা হয়ে গেছে। ফেরেশতারা পর্দা উঠিয়ে দেখে একটি সুন্দর চেহারা তৈরি হয়ে গেছে অটোমেটিক। এটা তাদের কোনো হাত লাগাইতে হয় নাই। সকলে একবার জবান খুলে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ এই সুরত তো আমরা বানাই নাই, এটা কোত্থেকে আসলো? আল্লাহ বলে খালাকাল আদম আলা সুরাতিহি, আমি আমার নিজ সুরতে আমি আমার আদমকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। শুধু কি তাই, নাফাখতিহি মিন রূহ, আমি আমার দম আদমের মধ্যে ফুৎকার করেছি। আমি আমার উত্তম স্বভাবে আমি আমার আদমকে স্বভাব দিয়েছি। স্বভাব আল্লাহর, দম আল্লাহর, চেহারা আল্লাহর, সবই যদি আল্লাহর হয়, তার ভিতরে আদমের ভিতরে আল্লাহ যদি প্রবেশ করে থাকে, আল্লাহকেই যদি সেজদা করে থাকে, তাহলে কোন আল্লাহ গন্ধম খাইছে আর কোন আল্লাহ মাপ চাইল? এর একটু ক্লিয়ার করে দিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন নিজের হাতে, কুদরতি হাতে তৈরি করলেন। ইন্নাল্লাহা খালাকাল্লাহি আদম আলা সুরাতিহি, আল্লাহর নিজের সুরত আদমকে দান করলেন। ওয়া নাফাকাতু ফী মির রূহি, আল্লাহর রূহ আদমকে দান করলেন। আল্লাহর উত্তম স্বভাব আদমকে দান করলেন। অতবার বললেন আল ইনসানু সিররি, মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য। গাড়িটা যাওয়ার জন্য সুযোগ করে দেন। তাই যদি হয় তাহলে গন্ধম খাইয়ে অপরাধ করলো, গন্ধম খাইলে কোন আদম? তো যাই হোক, এবার একটা জবাব সাংঘাতিক পাইলাম। বললাম আপনি পিসা বললেন তাহলে কেমনি বইরা বরে না গেলে? আমার মুর্শিদের দয়া হইছে, হ্যাঁ দয়া হইছে, তাই আমারে পিসাব বানাইছে। ওই রশিদ বাবার কাছে একটা কথা শুনছিলাম, আপনার বাপের কথাই কই আর কি। রশিদ বাবার কাছে এক ভক্ত মুরিদ হইছে। আস্তে আস্তে বাবা একটু কথাটা শুনেন। মুরিদ হইয়া চলে গেছে, গুরুর সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, কোনো কথা নাই। 10 বছর পরে ওই ভক্ত একদিন গেছে আবার ফিরে রশিদ বাবার বাড়িতে। যাই রশিদ বাবারে ভক্তি দিয়া কিছু নাজরানা দিছে। রশিদ বাবা কয় তুমি কেডা? কয় বাবা আমারে চিনেন নাই? কয় না আমি তো তোমারে চিনি নাই। কয় আমি না আপনার ভক্ত, আমি 10 বছর আগে আপনার কাছে মুরিদ হইছি। কয় আমার কাছে তুমি মুরিদ হইছো? তাহলে তোমারে তো আমি দেখি না। আমার বাড়িতে উরস হয়, মাহফিল হয়, তোমারে তো আমি কোনোদিনই দেখি না। কয় বাবা যে কয় আমার আপনি না দেখলে কি, আমি তো আপনার ডেলি দিই। আমার ডেলি দেহ, কই দেহ? বাবা আপনি পালা গান করছেন, সিডি ক্যাসেট দেখি না, সব সময় তো আপনারে দেই। রশিদ বাবা গাড়ির মধ্যে না দইরা 4-5টা কিল দিয়া, তুই আমার কেমন ভক্ত হইছ? তুই আমারে দেহস, আমি তোরে দেখি না, তাহলে তুই আমার চাইতে বড় হয়ে গেছে। ছোট বাজাইবেন। আপনি যে কথাগুলি বলেছেন মঞ্চে, একজন গুরু হয়ে প্রকৃত গুরুর যে কথা যেগুলো আপনি বলেছেন, এই কাজগুলি আপনি যতক্ষণ পর্যন্ত না করছেন আপনাকে ততক্ষণ পর্যন্ত খলিফা বানানো হয় নাই। আমি এও জানি আপনি আপনার গুরুর বাড়িতে গিয়ে ভক্তরা যে বাথরুম করে সেই বাথরুমের পানি আপনি দিছেন। এই গোলামি আপনি না করলে গুরুর মনের মধ্যে ঢুকতে পারছেন? দয়া এমনি হইছে না? সাটুরিয়া থাকেন আর গুরু থাকে কালিয়াকৈর, এইখান থেকে দয়া এমনি গেছে গা নাকি গোলামি করেই নিছেন? দয়া এমনি হয় না, দয়া আগে গোলামি করে, গোলামি করতে করতে একটা পর্যায়ে
গুরুর মনের মতো হয়ে গেলে গুরু কি দিয়ে দেয় এটা কেউই জানে না। এটা কিন্তু কয় নাই, কইছে যে আমি গোলামি করছি, কারণ গোলামি করছে এটা কইলেই তো যে উনি বইরা বরে না যা গেলে গোলামি করে নাই তাহলে যে ধরা খাইব, এলিগা কয় নাই। যাক, তারপর আমরা বুঝে নিলাম। হ্যাঁ হ্যাঁ, গুরু গোসাই মানুষ এত নাই কই। এবার একটি গান আমি করতে চাই। আল্লাহ বলেন তার পবিত্র কোরআন শরীফের মধ্যে, হে আমার বান্দা আমার বান্দিগণ তোমরা আমার রঙে রঞ্জিত হও। আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, হে আমার বান্দা আমার বান্দিগণ তোমরা আমার রঙে রঞ্জিত হও। আল্লাহ পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলে, হে আমার বান্দা আমার বান্দিগণ আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? কারণ আল্লাহ বলেন আমি সর্ব জায়গায় বিরাজিত। আল্লাহ যদি সর্ব জায়গায় বিরাজিত থাকে, আল্লাহ ফুলে নাই বাবা, আল্লাহ ফুলে নাই, আল্লাহ ফলে নাই, আল্লাহ গাছে নাই, আল্লাহ মাছে নাই, আল্লাহ মানবের মধ্যে নাই, তাহলে মানুষেরও তো কত রং। আপনি সুন্দর, আমি একটু শ্যামলা, ওই আমার আক্তার ভাই একটু কালা কমলা। হ্যাঁ, এখানে কত রঙের মানুষ আছে, কেউ সাদা, কেউ কালা, কেউ শ্যামলা, কেউ বেশি ফর্সা। কালারের অভাব নাই। আল্লাহর কালারটা কি? কালারটা আমাকে ধরতে বলেছে কি, তাই না? আমি ওই রংটা ধরতে চাই। আল্লাহর রংটা কি? যেই রঙে আমি রঞ্জিত হলে আমার এই পাপ দেহ মোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার একটি গান এখানে আমি চাই ছোট্ট ছোট্ট কথার মাধ্যমে আমার দয়াল গুরু গোসাই মানুষ যারা গোসাই হয়, যারা দয়াল হয়, তাদের কথা তো এমনই থাকে কি বাজান, তারা অল্পতেই অনেক স্বাদ বিতরণ করতে পারে। তাই এখান থেকে আমার একটি গান। কত রং জগতে দেখি, কত রং জগতে দেখি, কোন রং কি আল্লাহর হইল, সেই কথাটি আমায় বলো, সেই কথাটি আমায় বলো ও রে। কত রং জগতে দেখি, কত রং জগতে দেখি, কোন রং কি আল্লাহর হইল, সেই কথাটি আমায় বলো দয়াল, সেই কথাটি আমায় বলো ও রে। তে ফেলি জোয়ানি জয়ফি কোন রঙেরই সাধন করি, তে ফেলি জোয়ানি জয়ফি কোন রঙেরই সাধন করি, পরিবর্তন হয় রঙেরই আসল রং কোথায় লুকাইল, পরিবর্তন হয় রঙেরই আসল রং কোথায় লুকাইল, সেই কথাটি আমায় বলো দয়াল, সেই কথাটি আমায় বলো।
স্বভাবে মানব বানায় এত রং কেমনে হলো নিজ স্বভাবে না মানব বানায় এত রং কেমনে হলো কার মধ্যে রই তোমার স্বভাব তারা কেমনে চিনব বলো কার মধ্যে রই তোমার স্বভাব তারা কেমনে চিনব বলো সেই কথাটি আমায় বলো সেই কথাটি আমায় বলো একবারে ছোট বানাই একটা কথা শুনলাম আদমের পায়ে সেজদা যতক্ষণ পর্যন্ত না দিল কে দিল না মকরম তার জায়গা হইল জাহান্নাম তাহলে তুমি যদি আদমের পায়ে সেজদা দিতে পারো তাহলে তুমি মুক্তি হয়ে গেলে আর যদি না দিতে পারো তাহলে মকরম আবেদের মতন তোমার জায়গা হবে জাহান্নাম বলছে না কথাটা আমার একটু মনের মধ্যে বুঝেনি তো আমি তো হইলাম ওই যে জিজ্ঞাসু ভক্তের মতো এক এক জায়গায় যাই আসতে বাবা বাবা আসতে কথা বলবেন এক এক জায়গায় যাই এক এক রকম মানুষের কথা শুনি মনের মধ্যে এক এক চিন্তা আসে তাই এক একটা প্রশ্ন দাঁড়াইয়া যায় আল্লাহ কি গন্ধম খাইতে পারে নাকি কারণ গন্ধম খাই আদম গুনাহগার তাই না বাজান গন্ধম খেয়ে আদম গুনাহগার হয়েছে যার অপরাধে আল্লাহ পাক বেহেশত থেকে আদমকে বিতাড়িত করে দিল তাহলে আল্লাহ কয় আমি আমার সুরতে আদম বানাইছি আমি আমার দম আদমের মধ্যে দিয়েছি আমি আমার উত্তম স্বভাবে আমার আদমকে গঠন করেছি তাইলে কোন আল্লাহ গন্ধম খাইছে আবার কোন আল্লাহ 350 বছর কান্নাকাটি কইরা মাপ চাইলো এটা আমাদেরকে একটু ক্লিয়ার করে দিবেন চারটি রং করিলেন সবে লাল জরদ সিয়া সবে চারটি রং করিলেন সবে এর মধ্যে হয় আল্লাহর কোনটি আবুলের ধান্দা লাগিল এর মধ্যে হয় আল্লাহর কোনটি ফকির আবুলের ধান্দা লাগিল সেই কথাটি আমায় বলো সেই কথাটি আমায় বলো কত রং জগতে দেখি কত রং জগতে দেখি কোন রংটি আল্লাহর হইল সে কথাটি আমায় বলো সে কথাটি আমায় বলো সে কথাটি আমায় বলো সে কথাটি আমায় বলো হ্যাঁ বিচ্ছেদ তো গাওয়ার দরকার এই একটা গান এত চমৎকার আমি ভাবতেই পারিনি এই গান গায়ে লইব হ্যাঁ কইলো আল্লাহ আমার কাপড়ের নিচে কি আছে দেখে না সবই দেখে আইসি ল্যাংটা জামু ল্যাংটা আসার ল্যাংটা একরকম যাওয়ার ল্যাংটাটা কিন্তু একরকম না কইলেন আর আমি মাইনা নিলাম ব্যাপারটা কি এরকম আপনি যখন ল্যাংটা আইছেন ও ব্যক্তিই দেখছে আর যাওয়ার সময় যে ল্যাংটাটা এইটা যারা গোসল করে এরা ছাড়া আর কেউ দেখে না শুধু তাই না যাওয়ার সময় আবার 3টা কাপড়ও লয়ে যান তাহলে আবার নেন না কই
কি নেয় না তো নেইরা তো কইলেন না যাক সাইরেই দেই না অজানের দরবারে ভক্তি রাখি তো মূল কথা হলো একটাই যে আল্লাহ তাআলার রং কি এই সারা গানের মধ্যে একটাই কথা আল্লাহ তাআলা কোন রং আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন নিজের হাতে কুদরতি হাতে তৈরি করলেন ইন্নাল্লাহা খালাকাল্লাহি আদম আলা সুরাতিহি আল্লাহর নিজের সুরত আদমকে দান করলেন ওয়া নাফাকাতু ফী মির রূহি আল্লাহর রূহ আদমকে দান করলেন আল্লাহর উত্তম স্বভাব আদমকে দান করলেন অতবার বললেন আল ইনসানু সিররি মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য গাড়িটা যাওয়ার জন্য সুযোগ করে দেন তাই যদি হয় তাহলে গন্ধম খাইয়ে অপরাধ করলো গন্ধম খাইলে কোন আদম এই দুটি কথা আমি একটি গান গাবো সেই জবাবে সাধক হালিম চিশতি তার গানের মধ্যে বলছে মুর্শিদ রূপে সাই সাই বিরাজ করতেছে কত রং বিরঙ্গে নানান রঙ্গে সাই আমার রঙ্গে মিশেছে আমার জবাব কিন্তু শেষ মুর্শিদ রূপে সাই সাই বিরাজ করতেছে পৃথিবীতে যত রং যত রূপ তুমি দেখো না কেন যেই রূপের কাছে তোমার জীবন যৌবন অর্পণ করে দিয়েছো ওই রূপটাই হলো তোমার খোদা তাআলার রূপ আমার একটা কথার জবাব এখানে হয়ে গেল তেফেলি জয়ীফি জোয়ানি এ তিনটা হলো সময় তেফেলি হলো শিশুকাল জোয়ানি হলো যৌবনকাল জয়ীফি হলো বৃদ্ধকাল যৌবনকাল এ সময় সব মালামাল তাই রাখতে হবে খেয়াল দিতে হবে দেয়াল যাতে ঘরে ঢুকতে না পারে শিয়াল আল্লাহ তাআলা বলছে যৌবন কালে কোনো যুবক যদি আমি আল্লাহকে একবার স্মরণ করে এক রাত্র আমার স্মরণে আমার ধ্যানে থাকে বৃদ্ধকালে হাজার রজনী ইবাদত অপেক্ষা এই যৌবন কালে এক মুহূর্ত আমার ইবাদত করা এটা সমান আরে বুড়া কালে ভুলা পানি তো দেখতে পারে না বাবারে বুড়া কালে বাপ মারে ফুলা পানি তো দেখতে পারে না বাবা কয় এই ফুলা তুই কই যাস আমার কাছে একটু বসস না ফুলা কয় তোমার কাছে বসে থাকলে লইব আমার ব্যবসা বাণিজ্য নাই এটা হলো বাস্তব 25 বছর বয়সে এক বৃদ্ধ বাবা তার 25 বছরের যুবক রে বলে বাবা এইটা কি কয়টা কাক কাক দেখাইয়া আবার কয়টা কি কতবার না একবার কইলাম কাক আবারও কয় বাবা ওইটা কি ধর বড় হয়ে গেছো মাথা একবার গুলাই গেছে গা একটা কথা কয়বার কয় ঘর থেকে একটা খাতা বাইর করে নিয়ে বাবাই ছেলের কাছে দিছে বাবা দেখতো এটা কি ছেলে দেখে আজ থেকে 25 বছর আগে এই কাক দেখে ছেলে বাবাকে বলছিল এটা কি বাবাই বলছিল কাক আবারও কয় এটা কি কয় বাবা এটা কাক আবারও কয় কি কয় এটা কাক একটা কাককে 25 বার জিজ্ঞাসা করছে বাবা কোনো রাগারাগি না করে 25 বারই সন্তানের জবাব দিছে এইটা কাক 25 বার এই সন্তানটা বাচ্চা থাকতে প্রশ্ন করছিল 25 বছর পরে বাবাই বুড়ো হয়ে গেছে ছেলে জোয়ান হয়ে গেছে এখন বলছে এটা কি ছেলে কয় কাক 2 বারের বেলায় রাইগে গেছে 3 বারের বেলায় কদর এই বুড়ার লাগে কোনো কথাই কইব না কয় বাবা 25 বছর আগে তুমি 25 বার জিজ্ঞাসা করছিলে আমি 25 বারই তোমার সাথে জবাব দিয়েছিলাম এটা কাক
আর আজকে তুমি দুইবার তিনবার জিজ্ঞেস করে তুই রাগ করলা। ছেলের চোখের পানি ছেড়ে দিয়ে বাবার পায়ে ধরে বলে, বাবা আমি তো তখন বুঝতে পারছিলাম না যে কেন তুমি এই কথাটা বারবার জিজ্ঞেস করছো। তুমি কত আদর করে আমাকে বুঝিয়েছিলে, কত ধৈর্যের সাথে, আর আমি আজকে এই জায়গায় এসে 25 বছরের যুবক হয়ে তোমার একটি কথা তিনবার শুনতে পারি না। এই জন্যই তো তুমি বাবা। বাবা, এই যৌবন কালটা খুব হিসাবের, খুব দামি। বৃদ্ধ বয়সে কোনো যুদ্ধ চলে না, চলে না। লালন সাইজি বলছে, সময় গেলে সাধন হবে, সাধন হবে না। দিন থাকিতে দিনের করণ কেন করলে না? সময় গেলে সাধন হবে না, সাধন হবে না। তাই বাবা, আমাদের বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছে, উচিত ছিল উচিত সময় উচিত কথা বলা, উচিত ছিল উচিত সময় উচিত কথা বলার, উচিত ছিল উচিত সময় উচিত কাজটি করা, উচিত ছিল উচিত সময় মরার আগে মরার, উচিত ছিল উচিত সময় একজন চেতন মানুষ ধরা। মুরব্বীরা বলে না, শিক্ষা দীক্ষা না করিয়া আগে করছো বিয়া, বিনে পয়সায় গোলাম হইছো গাইতের টাকা দিয়া দিয়া। তাই বিয়ে করার আগে যদি একজন কামেল মোকাম্মেল মুর্শিদের কাছে গিয়ে বিয়ে বসা যাইতো, তাহলে হয়তো বা এই অবস্থা হইতো না। আদমের স্বভাব এটা আল্লাহর স্বভাব। তাহলে গন্ধম খাইল কোন আদমে, এবং গন্ধম খাইয়া যে অপরাধ করলে অপরাধরাই কোন আদমে করল? ওরে বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়া আছে ফুল গো এ বিশ্ব বাগানে। ওরে আদমকে বইলাছে খোদা তুমি গন্ধম খাইও না, আর গন্ধমকে বইলাছে আদমের পিছনে ছাইর না। বাবা বুঝিতে খোদা তাল বাহানা, বুঝিতে খোদার তাল বাহানা ভবে লাইগা গেছে বড় গন্ডগোল গো এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল গো এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল গো এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল গো এ বিশ্ব বাগানে। ও বাবা হাওয়ায় যখন গন্ধম ছিঁড়ে বেহেশত খানা, খুন জারি তখন হইয়া যায়, আরে হাওয়ায় যখন গন্ধম ছিঁড়ে বেহেশত খানা। খুন জারি তখন হইয়া যায়, খোদাই তার এক ফোঁটা দিয়া এই মানুষ বানাইয়া, এক ফোঁটা দিয়া খোদাই এক ফোঁটা দিয়া মানুষ বানাইয়া ভরিয়া দিছে এই দুনিয়ার ফুল গো এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল গো এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল গো এ বিশ্ব বাগানে, সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল গো এ বিশ্ব বাগানে। বাবারে যেই গন্ধম খাইয়া আদম হইল গুনাহগার, আজবদি আমরা সবাই করতেছি আহার, আরে যেই গন্ধম খাইয়া আদম হইল গুনাহগার। আজবদি আমরা সবাই করতেছি আহার, যেমন হযরত আদম হাওয়া হয় গন্ধম, হযরত আদম হাওয়া তার গন্ধম
এই তো হইল এই কথাটার মূল গো এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইলো বুলারে বিশ্ববাগানে ছাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইলো বুলারে বিশ্ববাগানে ছাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইলো বুলারে বিশ্ববাগানে এই গন্ধমেরও আঠা দিয়া বানায়া লাল কালি ছাপাখানার ঘরে কুরান দিতে আছে তালি গন্ধমেরও আঠা দিয়া বানায়া লাল কালি ছাপাখানার ঘরে কোরআন দিতে আছে তালি আমি আসল কথাটা যদি দেই বলি আসল কথাটা আমি আসল কথাটা যদি দেই বলি ভবে মোল্লা মুন্সি আমারে করবে বাতুল গো এ বিশ্ব বাগান নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইলো বুলারে বিশ্ববাগানে ছাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইলো বুলারে বিশ্ববাগানে ছাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইলো বুলারে বিশ্ববাগানে ওরে কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান গন্ধম গাছের গোড়ে শুইছে পাইয়া ময়দান কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান গন্ধম গাছের গোড়ে শুইছে পাইয়া ময়দান জালাল সেই জায়গায় যাইয়া পড়েছে ঘুমাইয়া এই জায়গায় যাইয়া পড়েছে ঘুমাইয়া নেশার ঝোঁকে তার ভাঙ্গে না ভুল গো এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইলো বুলারে বিশ্ববাগানে ছাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইলো বুলারে বিশ্ববাগানে ছাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইলো বুলারে বিশ্ববাগানে আস্তে বাবা গন্ধম খাইলো কোন আদম অপরাধ করলো কোন আদম কারণ আদমের স্বভাব তো আল্লাহর স্বভাব আল্লাহর স্বভাব যার ভিতরে সে আবার গন্ধম খায় কেমনে জালালউদ্দিন খাঁ তার গানের মধ্যে বলল এ বিশ্ববাগানে সাই নিরঞ্জনে এই মানুষ দিয়াই ফোটাই আছে ফুল মানুষ দিয়া মানব বাগান বানানোর জন্যেই এই যত কারসাজি যেই গন্ধম খাইয়া আদম হইল গুনাহগার আজবদি আমরা সবাই করতেছি হার হযরত আদম হাওয়া হলো গন্ধম এই তো হইল কথাটার মূল সেই গন্ধমেরও আঠা দিয়া বানায় লাল কালি ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি আসল কথাটা যদি বলি ভবের মোল্লা মুন্সি আমারে করবে বাতুল আল্লাহর স্বভাব আদমের ভিতরে আছে বইলেই তো গন্ধম খায় নালিকের গন্ধম খাইতে পারতো মুসা হইলে আল্লাহর নবী নাকি আল্লাহর সাথে হাজারো সওয়াল করে আর মুসা নবী একদিন প্রশ্ন করে আল্লাহ তুমি কি সব সময় আমার ভিতরে থাকো কয় থাকি কয় আল্লাহ একটু বুঝা কও কয় বুঝছি কয় আমি যখন আমার বিবির সাথে মিলামিশা করি তখনও তুমি আমার ভিতরে থাকো আল্লাহ কয় হ থাকি কয় সি 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 আল্লাহ এখনো কথা আমরা স্বামী স্ত্রী দুইজন কাপড় চোপড় ঠিক নাই দুইজনে আনন্দ ফুর্তি করি এ সময় তুমি চেয়েছে দেখো তোমার এটা লজ্জা শরম করে না আল্লাহ কহ তোর কথা তুই একটু লজ্জা পাইলাম তো বাড়িতে যা আজকে তোর ভিতরে থাকুক না একটু আনন্দ ফুর্তি করিস বাড়িতে যাইয়া তার স্ত্রীরে কয় বিবি তুমি একটু ভালো করে সাজগুজ দাও আমি আজকে একটু পান্তা মুখ খামু বউ যখন এই কথা শুনছে তার আনন্দের আর শেষ আছে
একেবারে ঠোঁট পালিশ, গাল পালিশ, কান পালিশ, ব্যাগ পালিশ পুলিশ দিয়ে একবারে মোহরের মতো বেগাম দিয়ে মুসানবী এই যে শুইছে, এর আর কোনো খবর নাই। ঢাকা এই হুলছড়ি, তুমি না বলে পান্তা মুখ খাইবা, কিন্তু বাবা মুসানবীর তার খবর নাই। রাত পার হয়ে গেছে, বউ কতক্ষণ ধাক্কায় ধাক্কায় কাইতে ফিরে শুয়ে গেছে। কত মজার কথা রে, কথাই টাকা দেয়। এবার ধন্যবাদ। মোসানবী তো শিয়ার ইসে রাত বেড়ে তো কোনো কাজ হইল না। যখন সূর্যের তাপ, মোসানবী উঠছে, বেলা উঠে গেছে, তুই আমার ডাক দিবি না? বগো ডাক দেব, ডাকাইতে ডাকাইতে হাত ব্যথা হয়ে গেছে, কোনো খবর নাই। দাওয়াত করে না খাওয়াই হয়ে তুইলে মোসানবী গেছে কবুতর পাহাড়ে। আল্লাহ কয় মুসা, তুই তো আমার জিজ্ঞাসা করিস, আমি জবাব দিই। আজকে আমি তোরে জিগাই, তুই জবাব দিবি। আজকে আনন্দ ফুর্তি কেমন করছিস? মুসানবী কয়, আল্লাহ এই যে সন্ধ্যা রাতের চারটে খাইয়া হুইছি, তুই কোন জায়গাতে রাত চলে গেছে, আমি টেরি পাই নাই, আনন্দ কি করব? আল্লাহ কয়, মুসা রে, আমি যদি না থাকি তাহলে তুই আনন্দটাও করতে পারবি না। এটা সব কিছু আল্লাহরই খেলা। বলা কওয়া শেষ, আমি আর কোনো কথা বলবো না। 11 অনেক আনন্দ পাইলাম। সবচেয়ে বেশি আনন্দ লাগছে ময়ূরের পেখমটাতে। আমি একবার কইছিলাম, আর একবার দেখান, শুনেন নাই তো? পরের বার 100 টাকা দিব, আবার দেখাই। তাইলে আমরা আমাদের গুরু গোসাইয়ের মুখে যে বাণীটা শুনলাম, সেটা হলো যা করায় আল্লাহই করে, তাই না? আল্লাহ হলো ভোগ করে আর উপভোগ করে হলো বান্দারা, তাই না? সব যদি আল্লাহই করায়, আনন্দ যদি আল্লাহ করে, তাহলে বিচার কার হয়? হাসরের মাঠ হবে একদিন, এই পাপি তাপির একদিন বিচার হবে, তাই না বাবা? আমি আমার গানে চলে যাব। আমার অনেক বড় প্রশ্ন না, আমার এই মনের আক্ষেপটা হলো এই, সবই যদি আল্লাহ করে, তাহলে এই বান্দারা হাসরের মাঠে ঊর্ধ্বমুখী হয়ে বলবে, ইয়া নাফসি ইয়া নফসি, এটা কেন করবে? কথা থেকে একটা গান মনের মধ্যে আসলো, একজন সাধকের একটি কালাম। এতক্ষণ তো আমরা অনেক গান শুনেছি, অনেক গান করেছি। এই গানটি আমার অনেক বিচক্ষণ বাবারা এখানে বসে আছেন, আমার অনেক ভাইয়েরাও বসে আছেন। তারা আশা রাখি গানটি সূক্ষ্ম কর্ণ দিয়ে শ্রবণ করবে, তারপরে বিচ্ছেদের পালায় চলে যাবে। আমি তোমার অধীন, রই চিরদিন, তোমারই প্রত্যাশী, আমি কিসে দোষী হে দয়া, আমি কিসে দোষী
আমি তোমার অধীন রইতি রদিন তোমারই প্রত্যাশী আমি তোমার অধীন রইতি রদিন তোমারই প্রত্যাশী আমি কি সে দোষী জামাল শাহ বাবা আমি কি সে দোষী তোমার অধীন রই চিরদিন তোমারই প্রত্যাশী আমি রই চিরদিন তোমারই প্রত্যাশী আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী দয়াল আমি কিসে দোষী তুমি আনিয়াছো আমি আসিয়াছি বাজার যেতে বললে তৈরি আছি তুমি আনিয়াছো আমি আসিয়াছি আবার যেতে বললে তৈরি আছি তুমি নাচাইতেছ নাচিতেছি বসতে বললে বসি ও তুমি নাচাইতেছ নাচিতেছি বসতে বললে বসি বাজান নাচাইতেছ নাচিতেছি বসতে বললে বসি আমি কি সে দোষী জামাল বাবা আমি কি সে দোষী আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী তুমি করা আমি করি না করাইলে কিসে পারি তুমি করা আমি করি দয়াল না করাইলে কিসে পারি তুমি করা আমি করি বাজার না করাইলে কিসে পারি তুমি কাদাইলে কা দিয়া মরি হাসাইলে হাসি ও তুমি কাদাইলে কা দিয়া হাসাইলে হাসি ও তুমি কাদাইলে কা দিয়া মরি হাসাইলে হাসি আমি কি সে দোষী হে দয়াল আমি কি সে দোষী
তারা পুত্র জ্ঞাতি গোত্র দালান কোঠা টাকা চুত্র ও তারা পুত্র জ্ঞাতি গোত্র দয়াল দালান কোঠা টাকা চুত্র ও তারা পুত্র মাত্র আমি যে প্রবাসী আমার তো নাই কিছু মাত্র আমি যে বাসি প্রবাসী আমি কি সে দোষী হে দয়াল আমি কি সে দোষী দাসী হয় আমি তোমার অধীন চিরদিন তোমারই বাসি পৃথিবীর একটি প্রাণী নাই যে নাকি যন্ত্রণা থেকে মুক্তি চায় না। এমন একটি প্রাণী নাই যার বুকে হাত দিয়ে বলতে পারবে সে চিরসুখী। কোন একটি যন্ত্রণা তার ভিতরে তাকে কুড়ে কুড়ে খায়। দয়াল, তুমি দয়া করতে জানো বিধাই তোমার নাম দয়াল, নচেত এই নামের কোনদিন তোমার হইতো না দয়াল। তুমি দয়া করতে জানো বিধাই তুমি দয়াল। তাই আকুল আবেদন, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আর আসতাম। এই আসা যাওয়ার যে একটি যন্ত্রণা, যত আসে ততই মানুষ জ্বালা তাপ যন্ত্রণার মধ্যে দিয়ে তার জীবনটাকে পুড়ে ছারখার করে দেয়। তুমি তোমার দয়ার আগুনে পুড়িয়ে আমাদেরকে মুক্ত করে দাও। এই আসা এবং যাওয়া এই জায়গাটা থেকে আমাদেরকে একটু মুক্ত করে দিও, তবেই তো তুমি দয়াল। যদি তো সুবিচারে দোষী ভাবো দুরাচারে, যদি তো সুবিচারে দোষী ভাবো দুরাচারে যদি তো সুবিচারে জামাল শাহ দোষী ভাবো দুরাচারে, আমায় পাঠাইয়া দাও তেপান্তরে বৃন্দাবন কি কাশী। ও আমায় পাঠাইয়া দাও তেপান্তরে বৃন্দাবন কি কাশী। আমি কি সে দোষী হে দয়াল, আমি কি সে দোষী।
বলে পাগল দ্বিজ দাসে কৃপা করো নিজ দাসে বলে কৃপা করো বলে পাগল দ্বিজ দাসে কৃপা করো নিজ দাসে আমি জননীর খরচ বাসে আর যেন না আসি ওরে আমি জননী খরচ বাসে আর যেন না আসি আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী আমি তোমার অধীন রইতির অধীন তোমারই প্রত্যাশী আমি তোমার অধীন তোমার অধীন রইতির অধীন তোমারই প্রত্যাশী আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী এখনই গাইবো হ্যাঁ ধন্যবাদ। বড় চমৎকার কথা, চমৎকার গান আমরা শুনেছি। আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত। এটা কে কয়? এটা আমার নবী কয়। কেন কয়? তিনি করতে পারে নাই, কিন্তু আমাদেরকে করতে বলছে। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু হলো ভজনের কামাই। মা বাবা হলো প্রথম গুরু। এই গুরুকে যে ব্যক্তি বুঝতে পারে না, সে কোনোদিন পরকালের গুরুকেও বুঝতে পারে না। আরেকটি কথা বলেছে, সব যদি আল্লাহই করে তাহলে বিচারটা হবে কার? সেখান থেকে একটা গান করছে, আমি কিসে দোষী, আমি তোমার অধীন রইছির অধীন তোমারই প্রত্যাশী। আহা, যে ব্যক্তি সেই মাওলার অধীন থাকে, মাওলার প্রত্যাশী থাকে, সে কোনোদিন দোষী হইতে পারে? তার সে কোনোদিন দোষী হতে পারে না। কিন্তু কিছু আমার, কিছু তোমার, এই জায়গাটাই হইল সমস্যা। ওই যে আমাকে মিরপুরে এক পাগলা থাকতো, তো জিজ্ঞেস করছি যে পাগল কিভাবে চলস? কয় কোনোদিন আল্লাহ চালাই, কোনোদিন নিজে বুদ্ধি করে চলি। কেটে কেমন কথা কইলি, বুদ্ধি করে চলস? আল্লাহ চালা, এর মধ্যে আবার নিজে বুদ্ধি করে কেমনে চলস? কয় যেদিন নোংর খানার খাবার দাবার পাই ওদিন তো আল্লাহ চালায়, আর যেদিন ওই খানাটা ভাগ্যে জুটে নাই এদিক সেদিক কইরা একটু চলি। এই জন্যে কোনোদিন আল্লাহ চালায়, কোনোদিন নিজেও চলি না। কোনোদিন আল্লাহ চালায়, কোনোদিন নিজে চলি বললে হবে না। সব সময় আমাকে আল্লাহ চালায়, এটা যে ব্যক্তি বলে সে ব্যক্তির কোনো দোষ হইতে পারে না। সারি লীলা বুঝিবি খেপা কেমন করে, লীলা যারা নাই রে সীমা, লীলা
লীলার যার নাই রে সীমা, কোন সময় কোন রূপ সে ধরে, কেমন করে সারি লীলা বুঝবি খেপা, কেমন করে সারি লীলা বুঝবি খেপা, কেমন করে। লীলা লীলার লীলা ভবে লীলার যার নাই রে সীমা, লীলার যার নাই রে সীমা, কোন সময় কোন রূপ সে ধরে, কেমন করে সারি লীলা বুঝবি খেপা, কেমন করে সারি লীলা বুঝবি খেপা, কেমন করে সারি লীলা বুঝবি খেপা, কেমন করে। নিজে ঘর নিজে ঘড়ি নিজেই করে রসের চুরি, ঘরে ঘরে নিজে ঘর নিজে নিজে ঘর নিজে ঘড়ি নিজেই করে রসের চুরি, ঘরে ঘরে আপনি করে মেজেস্টারি, আপনি করে জামাল শাহ জামাল শাহ বাবা বাবা ছাই আমার আপনি করে মেজেস্টারি, আপনি করে ছাই আমার আপনি করে মেজেস্টারি, আবার আপনি পায়ে পেরি পরে, কেমন করে সারি লীলা বুঝবি খেপা, কেমন করে সারি লীলা বুঝবি খেপা, কেমন করে গঙ্গা গেলে গঙ্গা জল হয়, আর গর্তে গেলেই খুব জল হয়, বেদ বিচারে গঙ্গায় গেলে গঙ্গা গঙ্গা গেলে গঙ্গা জল হয়, গঙ্গা জল হয়, আর গর্তে গেলে খুব জল হয়, বেদ বিচারে তেমনি সারিবি ভিন্ন আকার, তেমনি বাবা তেমনি সারিবি ভিন্ন আকার, জানাই পাত্র অনুসারে, কেমন করে তেমনি বাবা তেমনি সারিবি ভিন্ন আকার, তেমনি সারিবি ভিন্ন আকার, জানাই পাত্র অনুসারে, কেমন করে সারি লীলা বুঝবি খেপা, কেমন করে সারি লীলা বুঝবি খেপা, কেমন করে। বাবা আহা বাবা আরে
একে বজনন্ত ধারা 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 একে বজনন্ত ধারা অনন্ত ধারা 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 রে ও ভোলামন একে বয় নন্ত ধারা আর তুমি আমি নাম বেওয়ারা ভবের পরে একে বয় নন্ত ধারা একে বয় অনন্ত ধারা তুমি আমি নাম দেওয়ারা ভবের পরে লালন বলে লালন বলে 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 লালন বলে ও সাইজি লালন বলে আমি কেবা লালন বলে সাইজি লালন বলে আমি কেবা জানলেই ধাঁধা যে তো দূরে কেমন করে লালন বলে আমি কেবা বলে আমি কেবা লালন বলে আমি কেবা জানলেই ধাঁধা যে তো দূরে কেমন করে সার লীলা বুঝবি খেপা কেমন করে সার লীলা বুঝবি খেপা কেমন করে সার ও বাবা একে বয় অনন্ত ধারা কেবল তুমি আমি আমরা সবাই নাম বেওয়ারা এই ভবের পরে লালন বলে আমি কেবা জানলেই ধাঁধা যে তো দূরে তুমি আমি নাম বেওয়ারা বেওয়ারাটা কি বেওয়ারা হলো বেওয়ারিশ লাশ রাস্তাঘাটে পড়ে মরে পড়ে থাকে যেই লাশের কোনো মালিক নাই তাকে দাফন করার কেউ নাই তাকে দেখার কেউ নাই তাকে আপন করে নেওয়ার কেউ নাই রাস্তাঘাটে পড়ে থাকে অবশেষ আঞ্জুমানে পাঠায় দেয় কেউ নাই যখন তারাই তার ব্যবস্থা করে ওরে মানুষ তুমি এসেছিলে একা আবার যাবার বেলায় যাবে একা এ দুনিয়ার যত কিছু সব হলো ধোঁকা যবে তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে বাবা
একে বয় অনন্ত ধারা তুমি আমি নাম দেওয়ারা ভবের পরে একে বয় অনন্ত ধারা তুমি আমি একে বয় অনন্ত ধারা তুমি আমি নাম বেওয়ারা ভবের পরে লালন বলে লালন বলে লালন 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 বলে আমি কেবা লালন বলে সাইজি লালন বলে আমি কেবা জানলেই ধাঁধা যে তো দূরে কেমন করে লালন বলে লালন বলে আমি কেবা লালন বলে আমি কেবা জানলেই ধাঁধা যে তো দূরে কেমন করে হার লীলা বুঝবি কেবা কেমন করে হার লীলা বুঝবি কেবা কেমন করে তার লীলা বুঝবি কেবা কেমন করে তার লীলা বুঝবি কেবা কেমন করে লীলা লীলার 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 ও বাবা লীলার যার নাই রে সীমা লীলার যার নাই রে এই ভাবে লীলার যার নাই রে সীমা কোন সময় কোন রূপ সে ধরে কেমন করে হার লীলা বুঝবি ব্যাপার কেমন করে হার লীলা বুঝবি ব্যাপার কেমন করে হার লীলা বুঝবি ব্যাপার কেমন করে হার লীলা হার লীলা হার লীলা বুঝবি ব্যাপার কেমন করে